আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা সামনে নিয়ে এসেছি আদা লেবু আর আলু দিয়া মিট কারির রেসিপি। আশা করি আপনারাও ভালো পাইবা। এই তরকারিটা রান্না লাগে এখানেও আমি লামর মিট নিছি। লামর মিট এখানেও আমার 1.5 কেজি পরিমাণের মতো আছে। আর 3-4টা আলুরে খাইটা নিছি আর আদা লেবু। তো আদা লেবুটা কি আমি এখান থেকে আধা খান আদা লেবু দিমু। আর এই আদা লেবুর আর একটা ভিডিও আমি গত কয়েকদিন আগে ছাড়ছি, ইলিশ মাছটি আদা লেবুর রেসিপি। আশা করি আপনারাও দেখছেন। এখন আমি রান্না বই দিছি, তো একটা হাঁড়ির মাঝে এখানেও আমি 1/3 কাপ তেল দিছি। তেল দিয়া বাদে এখানেও আমি দিলাইমু আদা রসুনের পেস্ট। তো পয়লা আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিছি, দিয়ে একটু লাড়িয়া দিয়া এখন আমি দিলাইমু পেঁয়াজ এখানেও আমি 2 কাপ পেঁয়াজ দিয়া আরও আধা কাপ পেঁয়াজ দিছি, মানে খাটিয়া আর কি অতখান হয়েছে আমার। আর আস্তা পেঁয়াজের হিসাব করলে আমি এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ দিছি। তো পেঁয়াজ দিয়া এখন লবণ দিলাম আমার স্বাদ মতো। লবণ দিয়া আরও ভালো করে একটু লাড়িয়া দিয়া বাদে আমি গুড়িয়া রাখিলাম এখন 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট বাদে উদলাইয়া দিয়ে এখন কুলা একটু ভালো করে লাড়িয়া দিমু আমি। লাড়িয়া দিয়ে এখন আমি দিমু এখানে কিছু গরম মশলা। তো গরম মশলার মাঝে এখানে আমি 2টা তেজপাতারে ধুইয়া রাখছি, আর 2-3টা দারচিনি স্টিক, 1 চিমটি লং, 1টা স্টার এনিস, 1টা ব্ল্যাক এলাচি, 1 চিমটি গোলমরিচ আর আদা খান জয়ত্রী ওলা একটু ভাঙ্গে দিলাম আমি। আর 10-12টা এলাচিরে ওলা একটু মাথা পাঠাইয়া দিছি। দিয়া এখন আরও 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম। দিয়া বালা করি ও আদা রসুনের পেস্ট আর পেঁয়াজরে বালা করি মিক্স করিয়া বালা করে 2-3 বার লাড়িয়া দিয়া যে সময় দেখবো আদা রসুনের কাঁচা গন্ধটা কিছু গেছে কি, তো ওই সময় আমি দিলাম মাংস। মাংস দিয়ে আমি ভালো করে 2-3 বার লাড়িয়ে দিয়ে এখন আমি আবার গুড়িয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট বাদে উতলাইয়া দিয়া এখন আমি দিলাম পাউডার মশলা। তো পাউডার মশলার মাঝে এখানে আমি ছোটো 4 চামচে 1.5 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লাল মরিচের গুঁড়া। জালটা আপনারা পরিমাণ মতো বাড়াইতে বা কমাইতে পারবা। তো আজকে আমি এপারে সিম্পল মশলা ঘানিন দিয়ে আপনারা দেখাইছি রান্ধিয়া। অনেক সময় দেখা যায় খেরগুড়ো কারি পাউডার থাকে না বা মিক্স পাউডার থাকে না, আমি সবসময়ও মিট রান্ধি মিক্স পাউডার দিয়া। তো আজকে আমি এপারে সিম্পল মশলা দিয়ে দেখাইলাম, কারণ ও কারণে যে সময় দেখবা আপনারা আমার ভিডিওতে দেখিয়া যদি সাইন ওলা রান্তাতে বুঝবা যে এই মশলা তোমার কাছে নাই, তো হয়তো আমি রান্তাম পারতাম না। তো ওটা লাগে আমি আর কি আপারে সিম্পল মশলা দিয়েও রান্ধতে দেখাইলাম আপনারা। এই মশলা খানি অবশ্যই সবর ঘর সবসময় থাকে। তো আশা করি ভিউয়ার্স আপনারা আমার ভিডিও ভালো পাইবা। তো এখন লাগের আমার তুড়া পানি দেওয়ার দরকার। তো এখন আরও তুড়া একটা পানি দিয়া আমি ওলা গুড়িয়া রাখি দিমু আর মাঝে মাঝে উদলাইয়া দিয়া লাড়িয়া দিমু। ওলা করে হরি যে সময় দেখবো আমার মাংস খানি প্রায় হাফ কুক হয়ে গেছে, তো ওই সময় গিয়ে আমি দিলাইমু আদা লেবু। আমি মাংস খানিন তোরে কত সময় গুড়িয়া রাখছি, কত সময় বাদে উদলাইয়া দিয়ে লাড়িয়া 10 মিনিটের মতো আমি এই মাংস খানিন তোরে কষাইছি। এখন আমি দিলাইমু আদা লেবু। তো আদা লেবু এখানে আমি লেবু জ্বালা আমরা স্লাইস করিয়ে খাই, ওলা লেবুর স্লাইস ওলা খান আর কি 4 পিস আদা লেবু দিছি এখানে আমি। আপনারা দিতে সময় একটু বুঝিয়া দিবা, যদি আপনারা বালা করে ঠেঙ্গা খাইতে চাইন একটু ঠেঙ্গা ওই তো বালা ফাইনতে 1.5 কেজি পরিমাণ মাংস লাগি এই 4 পিস আদা লেবু ঠিক আছে। আর যদি আপনারা বেশি ঠেঙ্গা বালা ফাইন না খালি ফ্লেভারটা আনতে চাইন তে আর একটু কমাইয়াও দিতে পারবা। তো আমি আদা লেবু দিয়া আবার গুড়িয়া রাখি দিয়েছিলাম আরও 2-3 মিনিটের মতো। তো এখন আবার উদলাইয়া দিয়ে একটু লাড়িয়া দিয়া এখন লাগের আমার আলু দেওয়ার সময় হয়ে গেছে। তো এখন আমি আলু দিলাইম। মাংস আমার প্রায় কুক হয়ে গেছে। এখন আলু দিয়া বালা করে আর একটু লাড়িয়া দিয়া বাদে আমি তরকারির মাঝে সিরা দিলাইম। এখন আমি আলু খানিন তোরে বালা করে মিক্স করবো। তো আলু দিয়া আবার বেশি সময় লাগতো না তরকারির মাঝে সিরা দিলাম, কারণ বেশি সময় যদি রাখিতে আলু গলিয়া যাইব গিয়ে, আমি চাই না আলু গলতো, কিছু আস্তে আস্তে আলু থাকলেও ভালো লাগে। তো এখন আলু দিয়া আরও 1 মিনিটের মতো আমি গুড়িয়ে রাখছিলাম। তো এখন আমি দিলাইলাম তরকারির মাঝে জোল বা শিরা। তো শিরাটাও আপনারা যেটা পালা পাইন ওলা দেখিয়া দিবা বুঝিয়া দিবা। তো আমার কাছে এই তরকারির মাঝে একটু
কিছু শিরা শিরা হইলে আর কি ভালো লাগে, বা আলু তো আরও শিরা টানবো, তো তা লাগে আমি আমার আন্দাজ মতো আর এক ফুটা শিরা দিছি দিয়ে এখন আমি গুড়িয়া রাখিলি মই এখন 5 থেকে 6 মিনিটের মতো। 4টা কাঁচামরিচও আমি এর মাঝে দিলাইমু দিয়া এখন আমি চুলার আগুন ফুল করিয়া গুড়িয়া রাখবো এখন 5 থেকে 6 মিনিটের মতো। 6 মিনিট বাদে উঠলে দিয়া এখন আমি দিলাইমু ধনিয়া পাতা দিয়া আর একটু আগলা সরি লাড়িয়া দিয়া আবার গুড়িয়া রাখবো আরও 1 মিনিটের মতো। আর এই সময় আমার চুলার আগুন একবারে মিডিয়াম টু লোর মাঝে থাকবো। আরও 1 মিনিট বাদে আমার রান্না হয়ে গেছে, আমি এখন চুলার আগুন অফ করে দিছি। এখন আমি একটা সার্ভিং ডিশের মাঝে লইয়া দেখাইমু আপনারারে। তো দেখো ভিউয়ার্স, আমার আদা লেবু আলু দিয়া মাংসর তরকারি রান্না হয়ে গেছে। এখন দেখতে কিলা লাগে আপনারা কাছে। আশা করি আপনারা আমার রেসিপি পালা পাইবা। এই রেসিপিটা আমরা সিলেটি হলার আর একটা পপুলার রেসিপি, আশা করি আপনারাও ভালো পাইবা। তো অনেক সময় সাথরা দিয়েও অনেকে রান্ধেন, তো আদা লেবু দিয়েও সাথরা লাগান ফ্লেভার লাগে। আপনারা একদিন ওলা রান্ধিয়া খাইয়ে দেখতে পারেন কিলা লাগে। আমার কাছে আমার এই রেসিপিটা খুব ভালো লাগে। আর আমার তরকারির রংটা জেলা সুন্দর হয়েছে, খাইতেও অনেক মজার তরকারি হয়েছে। তবে আমি মজা হইলে তো আর হইতো না, আপনারা একদিন ওলা মালাখান মানাইয়া খাইয়া কমেন্ট করে আমার জানাইবা কিলা লাগছে আপনার কাছে। যদি আপনারা ভালো পাইয়া থাকেন আমার রেসিপি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ এভরিওয়ান। অত সময় আমার লগে থাকা লাগি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।